হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আমরা চলছিলাম পাহাড়ের দিকে, তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করা যাক, তাই শুরু করে দিলাম ভিডিও। চলুন এগোতে থাকি এবং গল্প করতে থাকি। বাইরের দৃশ্যগুলো তো আরও সুন্দর, তাই পেছনে বসে সামনে দেখতে দেখতে গান শুনতে শুনতে এগিয়ে চললাম আমরা পাহাড়ের দিকে। বর্ষাকাল, সাথে মেঘ, একটা আলাদাই অভিজ্ঞতা। চলুন সামনে দেখি আরও কী কী দেখতে পাই। এবার দেখতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম কার্শিয়াংয়ের ঠিক আগে একটা ভিউ পয়েন্ট আছে। সেই জায়গাটাতে মনে হচ্ছে আমরা ওপরে, আর মেঘটা নিচ থেকে ওপরে উঠে আসছে। এই দৃশ্য মুখে বলে কতটা প্রকাশ করা যায় আমি ঠিক জানি না। যাই হোক, আমরা সেখান থেকে আবার এগিয়ে চললাম সামনের দিকে। কতটা যাব, কি ডেস্টিনেশন এখনো ঠিক করিনি, কিন্তু আমরা চলছি। ওখান থেকে সোজা বেরিয়ে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঘুম স্টেশন। ঘুম স্টেশন সম্বন্ধে তো আশা করি সবাই জানেন। যাই হোক, ঘুম স্টেশনের কাছাকাছি একটা মনেস্ট্রি ছিল, সেটাও দেখে নিলাম। তারপর আমরা বাতাসিয়া লুপে গেলাম। বাতাসিয়া লুপটা হচ্ছে এত সুন্দর একটা লোকেশন, ভিউ পয়েন্ট বেসিক্যালি। সেখানে কিন্তু টয় ট্রেন, ছবি তোলা সব কিছুই হয়। তো সেই সময় একটা টয় ট্রেন যাচ্ছিল, তাই সেটাও একটু ক্যামেরাবন্দি করলাম। দেন বেশ খানিকটা সময় আমরা ওখানে কাটিয়েছিলাম। এখানকার কিছু ক্লিপস এখানেও আছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা এখন বাতাসিয়া লুপে আমরা ঘুরছি। অল্প ঠান্ডা, বেশি ঠান্ডা নেই, মাঝে মাঝে ঠান্ডা হাওয়া আসছে, আর আমরা টয় ট্রেন দেখছি। তো সেদিন আমরা রাতে দার্জিলিংয়েই ছিলাম। দার্জিলিংয়ের কাছাকাছি সিংমারি বলে একটা জায়গা আছে, সেখানে একটা হোমস্টেতে ছিলাম। আর যেহেতু রাত্রি হলো, তাই ভাবলাম একটু রাত্রের মেল দর্শন করা, তাই এগিয়ে চললাম মেলের দিকে। মেলের তো জানেনি সবাই যে পার্কিংয়ের খুব সমস্যা, সেই জন্য আমরা বাইরের দিকে গাড়িটাকে রেখে আমরা এগিয়ে চললাম মেলের দিকে। সত্যি কথা বলতে কি, আগে যে মেলে একটা শান্ত নিস্তব্ধতা ছিল, সেটা কিন্তু এখন আর নেই। বেসিক্যালি হাটের মতন হয়ে গেছে। যাই হোক, সেখানে একটা চায়ের স্টোর ছিল, যেটা অনেক পুরনো চায়ের স্টোর। তো আমরা ভাবলাম যে এখান থেকে কিছু চা পাতা নেওয়া যাক, যেটা বাড়িতে বসে দার্জিলিং অনুভূতিটা পাওয়া যায়। যাই হোক, তো সেই সব ভেবেই আমরা স্টোরটাতে ঢুকলাম। স্টোরটা দারুণভাবে সাজানো। সেখান থেকে আমরা একটু কিছু কিনে নিয়ে দেন আমরা চলে গেলাম ফেমাস গ্লিনারিজে গিয়ে, যেহেতু ওখানেও প্রচণ্ড ভিড়, এই টাইমটাতে প্রচণ্ড ভিড় হয়, বেসিক্যালি সিজন টাইম। তো রাতে আর তেমন কিছু দেখানোর ছিল না। সকালবেলা উঠে দেখলাম যে আমাদের ঘরের ভেতরে দরজা দিয়ে মেঘ ঢুকে আসছে। কুয়াশা কিন্তু নয়, মেঘ। সামনেটাতেও কিছু দেখা যাচ্ছে না। সে একটা অসাধারণ অনুভূতি। যাই হোক, সেদিনকার দিনটা খুব দারুণ আমাদের কাটছিল। আমরা আবার ওখান থেকে বেরোলাম। বেরিয়ে এইটা ছাদ থেকে একটা ভিউ নিয়েছিলাম, যেই হোমস্টেতে আমি ছিলাম। ঠিক আছে, ডিটেলস চাইলে আমি অবশ্যই দিয়ে দিতে পারবো। আর সেখান থেকে বেরিয়ে আমরা এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট রাতে ডিনারিজ হলে সকালে ক্যাভেন্টার্স অনেকেই বলে থাকে, তো সেখানে ক্যাভেন্টার্সে আমরা ব্রেকফাস্ট করে ফেরার পথে রওনা হলাম। আমাদের ফেরার সময় রাস্তাটা ছিল মিরিক হয়ে। তো আমরা ভাবলাম যে মিরিক হয়ে যখন আমরা ফিরবো, মানে সুকিয়া পুকুরির রাস্তাটা একদম মেঘে ঢাকা। তো আমরাও গ্র্যাজুয়ালি এগিয়ে চললাম ধীরে। যেতে না যেতেই প্রচণ্ড বৃষ্টি। এখন বৃষ্টিটা কিছুটা কম, বৃষ্টি কখনো বেশি হচ্ছে, বৃষ্টি কখনো কম হচ্ছে। তো আমরা সেই মতেই গাড়ির ভেতরে বসেই প্ল্যান করে নিলাম যে আমরা মিরিকে কিন্তু সেরকম সময়টা কাটাবো না। তো আমরা এই আলোচনা করতে করতে গাড়ি নিয়ে ধীরে ধীরে ব্যাক করতে থাকলাম শিলিগুড়ির দিকে। যাই হোক, তো এই ছিল আমার ছোট্ট একটু পাহাড়ের ভিডিও। যদি আপনাদের খুব ভালো লাগে হয়, তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যারা নতুন, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আমি খুব তাড়াতাড়ি রেগুলার ভিডিও নিয়ে আমার চ্যানেলে আসছি। যতটা চেষ্টা করছি আমি যে প্রতি শনিবার অথবা রবিবার করে একটা করে ভিডিও রেগুলার যাতে আপনাদেরকে দেখাতে পারি। প্লিজ সঙ্গে থাকুন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।